ইনভেস্টমেন্ট শিক্ষার নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে কথা বলবো এমন একটা বই সম্পর্কে যা আমার ফেভারিট বুক কালেকশনের মধ্যে একটি, দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড। বইটি লিখেছেন ডক্টর জোসেফ মার্ফি। ডক্টর জোসেফ মার্ফি এই বইটিতে বলেন, যদি আমরা সঠিক উপায়ে কোনো কিছু চাইতে পারি, আমরা যদি সঠিক উপায়ে প্রেয়ার করি, তবে আমাদের প্রেয়ার সবসময় কাজ করবে। কিন্তু বেশিরভাগ মানুষের প্রেয়ার কেন কাজ করে না? কারণ আমরা পুরো মন মস্তিষ্ক কাজে লাগিয়ে একটা জিনিসে ফোকাস করতে পারি না, আর যে সঠিক টেকনিকগুলো রয়েছে সেগুলো কেউ ফলো করি না। আপনার প্রার্থনা আপনার মধ্যকার বিশ্বাসগুলোর মধ্য থেকে আপনাকে জবাব দেয়। আপনার প্রেয়ার আপনার মেন্টাল পিকচার এবং মেন্টাল থটগুলো থেকে রেসপন্স করে। আপনার ইচ্ছাগুলো, উইশগুলো এক ধরনের প্রেয়ার। যদি আপনি সাবকনশিয়াস মাইন্ডকে জেনে নেন, তবে আপনার লাইফে ম্যাজিক হবে। আর এই ম্যাজিক যে কারো সাথেই হতে পারে। যদি আমরা এটা বুঝতে পারি আমাদের সাবকনশিয়াস মাইন্ড মানে আমাদের অবচেতন মন কিভাবে কাজ করে, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে কতটা পাওয়ার আছে যা আপনি স্বপ্নেও চিন্তা করতে পারবেন না। আপনার মনে কি কখনো প্রশ্ন এসেছে যে কেন একজন মানুষ সাকসেসফুল হয় আরেকজন মানুষ ফেলিয়ার হয়? কেন একজন মানুষ ধনী হয় আরেকজন গরিব? কেন একজনের হেলথ ভালো হয় এবং আরেকজন থাকে অসুস্থ? যদি আপনার মনেও এই প্রশ্নগুলো থাকে, তবে এই বইটি আপনার জন্য অনেক স্পেশাল হতে চলেছে। যদি আপনি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে ভিডিওটিতে হারিয়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমাদের ভিডিওগুলো কিছুটা লম্বা হতে পারে, কারণ আমরা ভিডিওর কোয়ালিটি এবং কন্টেন্টে কোনো রকম ছাড় দিতে পারি না। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন। আসুন আমাদের সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ারকে ডিটেলসে বোঝার চেষ্টা করি। চ্যাপ্টার 1, দ্য ট্রেজারি হাউস উইথিন ইউ। আপনার মধ্যে অনেক বড় খনি লুকিয়ে আছে। আপনাকে শুধু 2 চোখ খুলে দেখতে হবে। আপনি তো অবশ্যই জানেন, যদি আমরা একটা লোহার রডকে ম্যাগনেটাইজ করি, মানে তামার তার দ্বারা তাকে চুম্বকায়িত করি, তবে সেটা তার থেকে 10 গুণ বেশি ওজনের বস্তুকে তুলতে পারে। আর যদি আমরা আয়রন থেকে তার ম্যাগনেটিক পাওয়ার কেড়ে নেই, তবে এতটা ওজন তুলতে পারে না। এমনই আমাদের সাথে হয়। ম্যাগনেটাইজ মানুষ কনফিডেন্ট হয়, নন ম্যাগনেটাইজ মানুষ নিজের উপর ডাউট করে এবং নিজেকেও সামলাতে পারে না। আর এই সমস্ত প্রশ্নের জবাব আছে আমাদের মধ্যে থাকা সাবকনশিয়াস মাইন্ডে। আমাদের সাবকনশিয়াস মাইন্ড এতটা পাওয়ারফুল যে যদি আমরা আমাদের মন মস্তিষ্কে কোনো কিছু বসিয়ে নেই যে আমাকে দুনিয়ার সবচেয়ে ধনী আর সাকসেসফুল ব্যক্তিদের একজন হতে হবে, তবে আমাদের সাবকনশিয়াস মাইন্ড আমাদের জন্য রাস্তা বানানো শুরু করে দেবে। সবাই চিন্তা করে এই সাবকনশিয়াস মাইন্ড আসলে কি? আপনার প্রশ্নটা সঠিক। সাবকনশিয়াস মাইন্ড আমাদের আনকনশিয়াস ব্রেইন, যা আপনার নিঃশ্বাস নেওয়া, হার্টবিট পরিচালনা করা, ব্লাড সার্কুলেশন চালানো এবং বডির সমস্ত অ্যাক্টিভিটি যা আপনি মনের অজান্তে অটোমেটিক্যালি চালান, একে কন্ট্রোল করে। এখন চিন্তার বিষয় হলো, যদি আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে জীবিত রাখতে পারে, তবে সে আপনার মনে গেঁথে থাকা ইচ্ছাগুলোকেও পূরণ করতে পারে। যদি আমি আপনাকে সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি, আপনি সর্বপ্রথম আপনার গোলগুলো ডিসাইড করুন। সেটা যে কোনো কিছু হতে পারে। আপনি বড় বিজনেসম্যান হতে চান। যদি আপনি এই মেসেজকে আপনার সাবকনশিয়াস মাইন্ডে পাঠানোর টেকনিকটা বুঝে নিতে পারেন, তবে আপনি অযথা পরিশ্রম করবেন না। আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনার বডিকে কন্ট্রোল করে, আর আপনার অ্যাকশনগুলোকেও কন্ট্রোল করতে পারে। এজন্য সাবকনশিয়াস আপনাকে দিয়ে কাজগুলো করাবে। আপনি হয়তো শুনেছেন, অনেকেই বলে নিজের মনের আওয়াজ শোনো। মনের আওয়াজ শোনার মানে নিজের সাবকনশিয়াস মাইন্ডকে নিজের ফ্রেন্ড বানিয়ে নিন এবং দুনিয়ার বেস্ট ডাক্তার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট বিজনেসম্যান, ইনভেস্টর বা যা খুশি হয়ে উঠুন। আপনার কাছে কি এই বিষয়টা আজব মনে হয় না যে বিল গেটস, জাকারবার্গের মতো লোকগুলো এত কম বয়সে এত বেশি সফল আর ধনী হয়ে উঠেছিল? যদি আপনি সামারিটি শেষ পর্যন্ত শুনেন, তাহলে আমি আপনাকে প্রমিস করছি আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডকে কন্ট্রোল করতে মাস্টার হয়ে উঠবেন। কল্পনা করুন, যা কিছুই আপনি একটা কাগজে লিখবেন, সে কাজগুলো আপনি সহজে আপনার সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ারের মাধ্যমে পূর্ণ করতে পারবেন। আপনি সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ারকে ব্যবহার করে যে কোনো কঠিন কাজকে ইজিলি ক্র্যাক করতে পারবেন। সাবকনশিয়াস মাইন্ড আপনার ফোকাস এবং প্রোডাক্টিভিটি দুইটাই বৃদ্ধি করবে। যদি আমরা ব্রেইনকে বোঝার জন্য তাকে 2টা পার্টে ডিভাইড করে দেই, তবে তার নাম হবে কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড। কনসিয়াস মাইন্ড হচ্ছে আপনার লজিক্যাল ব্রেইন, যা আপনার আন্ডারস্ট্যান্ডিং এর উপর কাজ করে। আপনার কনসিয়াস মাইন্ড আপনার নিয়ন্ত্রণে থাকে, আর আপনার কনসিয়াস মাইন্ড আপনার অজান্তে করা অ্যাকশনগুলো কন্ট্রোল করতে পারে না, বরঞ্চ এগুলো কন্ট্রোল করে আপনার সাবকনসিয়াস মাইন্ড। কনসিয়াস মাইন্ডের কাছে আপনার ব্রেইনের টোটাল 10% পাওয়ার থাকে, আর আপনার সাবকনসিয়াসের কাছে থাকে 90% পাওয়ার। আর এখানেই মানুষজন ভুল করে বসে। যারা পড়াশোনায় টপার হয় বা অনেক সফল হয়, তারা তাদের কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড দুইটাকে ব্যবহার করে থাকে। আর যারা পড়াশোনাতে এবং কেরিয়ারে দুর্বল হয়, তারা শুধু তাদের কনসিয়াস মাইন্ডকে ব্যবহার করে, যা মাত্র 10% ক্ষমতা রাখে। এজন্য এই লোকেরা সাকসেসফুল হতে পারে না। হাউ ইউর মাইন্ড ওয়ার্কস। আপনার মাইন্ড কিভাবে কাজ করে? সাবকনসিয়াস মাইন্ড আমাদের 5 সেন্সের মাধ্যমে ইনফরমেশন নেয়,
মানে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে সবকিছু এক্সপেরিয়েন্স করে ডিসিশন নেয়। কিন্তু সাবকনশিয়াস মাইন্ড কোনো ডিসিশন নেয় না, সে শুধু কনসিয়াস মাইন্ডের অতীত বিলিভ এবং অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স এবং অভ্যাসগুলোকে ফলো করে। দ্য পাওয়ার অফ সাজেশন। আপনার সাবকনশিয়াস মাইন্ড অনেক বেশি সেন্সিটিভ হয়। যদি তাকে সঠিক সাজেশন দেয়া হয় তবে আপনি এই কনসেপ্ট থেকে অনেকটা এভাবে বুঝতে পারবেন। যদি আপনার সাবকনশিয়াস মাইন্ড বিশাল বড় একটা জাহাজ হয় তবে আপনার কনসিয়াস মাইন্ড হলো তার ক্যাপ্টেন। সে শুধু অর্ডার দেয় এবং দিক নির্দেশনা দেয় কোথায় যেতে হবে। সাবকনশিয়াস সমস্ত ইনফরমেশনগুলোকে লজিক এবং রিসাইক্লিংয়ের মাধ্যমে ফিল্টার করে এবং ওই ইনফরমেশনগুলোকে আমাদের সাবকনশিয়াসে পাঠায়। এক মহিলা অনেক ভালো গান গাইতো, তবে তার ফিল্ডে অনেক কম্পিটিশন ছিল। স্টেজে যেতে অনেক বেশি ঘাবড়ে যেত, আর একবার সে সিলেকশনে ফেল হয়ে যায়। পরবর্তীতে সে পজিটিভ অ্যাফার্মেশনের সাহায্য নেয়। সে নিজেকে বলে, আই এম দ্য বেস্ট সিঙ্গার, আমি স্টেজে আমার বেস্ট পারফরমেন্স দেখাবো। আর এভাবে সে বারবার তার মনে এই কথাগুলো বলতে থাকে, আর এর রেজাল্ট হিসাবে ওই মহিলা কম্পিটিশনে প্রথম প্রাইজ জেতে। আপনার সাবকনশিয়াস কখনো আপনাকে প্রশ্ন করে না, এর কাছে সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে। আপনার হ্যাবিচুয়াল থিঙ্কিং, মানে আপনি প্রতিদিন যা যা চিন্তা করেন এবং যা যা করেন তার নিউরাল প্যাটার্ন আপনার সাবকনশিয়াস মাইন্ডে স্টোর হয়। এজন্য আপনি কোনো অভ্যাস এত সহজে তৈরি করতে পারেন না। আপনি হয়তো শুনেছেন রাতের বেলা ঘুমানোর আগে 5 মিনিট পজিটিভ জিনিস এর ব্যাপারে চিন্তা করে ঘুমাতে বলা হয়। আমি আপনাকে এর সম্পূর্ণ ওয়ার্কিং প্রসেসকে বলতে চাচ্ছি, যার মাধ্যমে আপনি একদিনে নিজেকে প্রোগ্রাম করতে পারেন। যেভাবে আপনি মোবাইলের গেম ক্যারেক্টার ডিজাইন করেন, ঠিক সেভাবেই আপনি আপনার নিজের জন্য একটা ক্যারেক্টার ডিজাইন করতে পারেন। যখন কনসিয়াস এবং সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে একটা ভালো ইন্টারাকশন থাকে তখন আপনি আপনার সম্পূর্ণ কার্যক্ষমতা ব্যবহার করতে পারেন। যদি আমরা কোনোভাবে কনসিয়াস এবং সাবকনসিয়াসের ব্যবহার একসাথে করতে শিখে যাই তবে আমরা যা চাবো তাই অর্জন করতে পারবো। সাথেই যে কাজে আপনি সাকসেসফুল হতে চান সেই কাজে আপনার সময় এবং এনার্জি দুইটাই দিতে হবে। আমি আপনাকে সহজ ভাষায় বোঝাচ্ছি। আমাদের জীবনে দুই ধরনের পৃথিবী আছে, একটা ইনার ওয়ার্ল্ড আর একটা আউটার ওয়ার্ল্ড। ইনার ওয়ার্ল্ড আমরা ওই পৃথিবীকে বলি যেখানে আমরা আমাদের চিন্তা আমাদের মস্তিষ্কের মধ্যে বসবাস করি, যে পৃথিবীতে আপনার মনে লড়াই প্রতিনিয়ত চলতে থাকে। আমরা চিন্তা করি কিছু একটা আর করি অন্য একটা। আমরা এটা নোটিশ করি, কোনো নতুন গান রিলিজ হওয়ার সাথে সাথে আমরা সেটা বারবার শুনি এবং গানটা বারবার আমাদের মাথায় অনেক দিন চলতে থাকে। আপনি ওই গানটা গুনগুন করতে শুরু করেন। এটা হলো আপনার ইনার ওয়ার্ল্ড বা ভেতরের পৃথিবী। দ্বিতীয়টা হলো আউটার ওয়ার্ল্ড। আউটার ওয়ার্ল্ড আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি এবং স্কুল থেকে আসে। অনেক মানুষ আউটার ওয়ার্ল্ডে দেখে রিয়্যাক্ট করে যে আমার সাথেই কেন এমন হয়, আমি কেন প্রমোশন পাই না, আমার তো কপালই খারাপ, আরও অনেক কিছু। যে লোকেরা নিজেদের অভ্যন্তরীণ পৃথিবী এবং বাইরের পৃথিবীকে বুঝে নিজের মতো করে তাকে কন্ট্রোল করতে শিখে যায় তারা জীবনে সফল হয়ে ওঠে। এরা সপ্তম আসমানে উঠে যায়। এরা নিজেদের জীবনের রাজা হয়। মিরাকেল পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস। আমাদের সাবকনশিয়াস মাইন্ড আমাদের জন্য অনেক চমৎকার কিছু করতে পারে। আমরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি এবং রাতে ঘরে এসে আরামে ঘুমিয়ে পড়ি, কিন্তু ভেবে দেখুন তো আপনার সাবকনশিয়াস মাইন্ড কি ঘুমিয়ে যায়? আপনার সাবকনশিয়াস মাইন্ড কখনো ঘুমায় না। সে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন আর বছরে 365 দিন আপনার জন্য কাজ করতে থাকে। আপনার হৃৎপিণ্ডের স্পন্দন তৈরি করে আপনাকে জীবিত রাখে, আপনার শ্বাস প্রশ্বাসকে চালাতে থাকে। আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে আমাদের আত্মা বুঝতে পারে। এটা সময় এবং স্পেসের উপর নির্ভরশীল নয়। এটা আপনার সমস্ত দুঃখ এবং কষ্ট এখনই শেষ করতে পারে, এই মুহূর্তেই। আমি আপনাকে একটা সিম্পল রিয়েল লাইফ এক্সাম্পল দেই। আমরা লোকেদের হিপনোটাইজ করার ব্যাপারে অবশ্যই শুনেছি। যারা এক্সপার্ট হয় তারা খুব সহজে যে কাউকে হিপনোটাইজ করে নেয়। আপনি কি জানেন এক্সপার্টরা আমাদের ব্রেইনের সাবকনশিয়াস লেভেলকে কন্ট্রোল করে এবং আমাদের বেকুব বানায়, মার্শাল আর্টিস্ট বানায় বা অনেক অভিজ্ঞ কিছু বানিয়ে ফেলে। এটাও আমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারি। টেডেক্স হিপনোটিজম লিখে সার্চ করলেই জানা যায়, যেখানে আমরা দেখতে পারবো এক্সপার্টরা কিভাবে খুব সহজেই যে কোনো মানুষের সাবকনশিয়াস মাইন্ডের সাথে খেলতে পারে আর তাকে কন্ট্রোল করে স্টেট পারফরমেন্সে লাখ টাকা ইনকাম করে। আমরা জানবো আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে আমাদের অসুখ বিসুখকেও ঠিক করতে পারে। হ্যাঁ, অবশ্যই করতে পারে। রিসেন্টলি একটা রিপোর্ট অনুসারে ওয়ার্ল্ডের বেস্ট ডাক্তার এবং অ্যাডভান্স ইকুইপমেন্ট ফেল হয়ে গিয়েছে, তারপরও এই মিরাকেলগুলো পসিবল হয়েছে। এমন কিছু ঘটনা আছে। এক লোক ছিল যে অনেক ধনী ছিল, তার বিমান ক্র্যাশ হয়ে যায়, তার শরীরে অলমোস্ট প্রতিটা হাড্ডি ভেঙে যায় এবং সমস্ত ডাক্তাররা এটা আশা করে ছেড়ে দেয় যে সে কখনোই ভালো হবে না। কিন্তু ডাক্তার তো বলেছিল কয়েকদিনের মধ্যেই সে মারা যাবে। কিন্তু ওই লোকটা এতটা মজবুত বিশ্বাসের সাথে নিজের মনে এটা ধরে নিয়েছিল আগামী ক্রিসমাসে সে পুরোপুরি ঠিক হয়ে যাবে।
এই লোক কারো কথায় বিশ্বাস করেনি আর দিনরাত শুধু একটা চিন্তাকেই তার মাইন্ডে বারবার ঘোরাতে থেকেছে। সে সবসময় কল্পনা করত কিভাবে সে ক্রিসমাসের দিন তার নিজের পায়ে হেঁটে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে। লোকটা পুরো 8 মাস পর্যন্ত এই একটা পজিটিভ চিন্তাকে তার মাইন্ডে রেখেছে। তার সাবকনসিয়াস মাইন্ডে পজিটিভ চিন্তা এবং পজিটিভ ভিশন ক্লিয়ার ছিল, যার মাধ্যমে লোকটা ক্রিসমাসের দিন সত্যি সত্যি নিজের পায়ে দাঁড়াতে পারে। একজন মানুষ যার শরীরে 103টা হাড় ভেঙে গেছে, সে মাত্র 8 মাসে নিজের পায়ে দাঁড়িয়েছে। এটা হলো সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার। যদি আপনি এই স্টোরিটা নিজে পড়তে চান তাহলে গুগলে সার্চ করতে পারেন মিরাকেল ম্যান, দ্য স্টোরি অব মরিস গুডম্যান। এই কাহিনীটা থেকে আপনি এটা শিখতে পারেন কিভাবে আপনি এই থট এর উপর ফোকাস করে আপনার ব্রেন এর পাওয়ারকে ব্যবহার করতে পারেন। এখন আমরা জানবো আপনি কিভাবে আপনার সাবকনসিয়াস মাইন্ডে মন মতো মেসেজ সেন্ড করতে পারেন, যার মাধ্যমে আপনি লাইফে সাকসেসফুল হবেন। আপনি অবশ্যই শুনেছেন যে কোনো পাওয়ারফুল জিনিসের কোনো না কোনো দুর্বলতা থাকে। যদি আমরা সেটা জেনে নেই তবে আমরা আমাদের কম্পিউটার হ্যাকিংয়ের মতো নিজেদের ব্রেনকে হ্যাক করতে পারি এবং মন মতো রেজাল্ট পেতে পারি। একমাত্র সাবকনসিয়াস মাইন্ডকে রাতের বেলা ঘুমানোর পূর্বে এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিছু মেসেজ সেন্ড করতে পারেন আপনি। আমরা এটা বহুবার শুনেছি, রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর এমন কি হয় যার মাধ্যমে এই মেসেজ সরাসরি আমাদের ব্রেনে চলে যায়। দেখুন, যখন আপনি ঘুমানোর জন্য যান তখন লাস্ট 5 মিনিট আপনার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কেননা এই লাস্ট 5 মিনিটে আপনার সাবকনসিয়াস মাইন্ড 95% অ্যাক্টিভ থাকে আর দিনের অন্যান্য সময়ে এটা 75% পর্যন্ত অ্যাক্টিভ থাকে। এজন্য আমাদের ব্রেইনকে লাস্ট 5 মিনিটে প্রোগ্রাম করতে হবে, যার মাধ্যমে আপনি অনেক কিছুই কন্ট্রোল করতে পারবেন। আপনি আপনার মেসেজগুলো একটা কাগজে লিখুন, এরপর সেগুলোকে আপনার ফোন রেকর্ড করুন আর এটা করার পর আপনি একে রিপিট মোডে দিন। যখনই আপনি আপনার ফোনে রিপিট মোড দিবেন তখন ফোনটা সাইডে রেখে 10 বার ডিপ ব্রিথিং করুন, যার মাধ্যমে আপনার মন পুরোপুরি শান্ত হয়ে যাবে এবং আপনি ঘুম আসতে শুরু করবেন। যখন আপনার ঘুম আসতে শুরু হবে তখন আপনি আপনার ইয়ারফোন থেকে আপনার রেকর্ডেড মেসেজগুলো শুনতে শুরু করুন এবং সম্পূর্ণ রিল্যাক্স ফিল করুন। রেকর্ডিং শুনতে শুনতে আপনার মেসেজগুলো বাস্তবে ভিজুয়ালাইজ করতে হবে এবং এটা ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ না ঘুম আসছে। পরদিন সকালে আপনি লক্ষ্য করবেন যে মেসেজগুলো আপনি কাল রাতে 5 মিনিট বাজিয়েছিলেন, ওই মেসেজ সারাদিন আপনার মাথায় ঘুরতে থাকবে। অনেক মানুষ জিজ্ঞেস করে ভিজুয়ালাইজেশন কেন করা উচিত, ভিজুয়ালাইজ দ্বারা কি হয়। আমাদের যে সাবকনসিয়াস আছে তা শুধু ইনফরমেশনের ভাষাকেই বোঝে, সে লজিককে বুঝতে পারে না। এজন্য আপনি যা কিছুই দেখেন আর ভিজুয়ালাইজ করেন তার মধ্যে আপনার সাবকনসিয়াস মাইন্ড ডিফাইন করতে পারে না, কেননা আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে সওয়াল জবাব করে না। নিজেকে সওয়াল জবাব করার কাজ কনসিয়াস মাইন্ডের হয়। এজন্য আপনার সাবকনসিয়াস মাইন্ড কি সত্যি আর কি মিথ্যা এর মধ্যে পার্থক্য করে না। আপনার সাবকনসিয়াস মাইন্ড একটা বাচ্চার মতো, আপনি তাকে যা বলবেন সে তাই করবে। মেন্টাল হিলিং ইন এনশিয়েন্ট টাইম। অতীতের সময়কার লোকেরা কিভাবে মেন্টাল হিলিং করত এবং খুব দ্রুত ঠিক হয়ে যেত। সে সময়কার লোকেরা অনেক বেশি বিশ্বাস করত 3 স্টেপ ফর্মুলাতে। ফর্মুলাটা হলো আস্ক, বিলিভ অ্যান্ড রিসিভ। মানে আপনার যা চাওয়ার আছে বিশ্বাস করুন যে আপনি সেটা পেয়ে গেছেন। মনে এমন ফিলিংস তৈরি করুন যে আপনি ওই জিনিসটা অলরেডি পেয়েছেন। আসন্ন ভবিষ্যতে জিনিসটা আসলেই আপনার সামনে আসবে। আপনি হয়তো ভাববেন এটা বলা সহজ, চাও, বিশ্বাস করো আর তুমি পাবে। আমরা আপনাকে মিরাকেল ম্যানের ব্যাপারে বলেছি যে বিমান ধ্বংস হওয়ার পর 103টা হাড় ভাঙার পরও বেঁচে গিয়েছিল। এই লোকটা যেভাবে তার সাবকনসিয়াস মাইন্ডকে ব্যবহার করেছিল ওইভাবে এই 3 স্টেপ ফর্মুলাতে আপনাকে একটা থট এবং ভিজুয়ালাইজেশনে ফোকাস করতে হবে। এই জিনিস 2-1 দিনে হবে না। যতক্ষণ আপনি সাবকনসিয়াস মাইন্ডকে এই কথাগুলো পৌঁছে দিবেন না যা আপনি চাচ্ছেন, সেগুলো ততক্ষণ পূর্ণ হবে না। মেন্টাল হিলিং ইন মডার্ন টাইমস। এখন আমরা মেন্টাল হিলিং এর নতুন টেকনিকের ব্যাপারে বলবো। এক মহিলা লস অ্যাঞ্জেলাস শহরে বসবাস করত। সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। তার ফুসফুস অকেজো হয়ে গিয়েছিল। সে মৃত্যুবরণ করতে চাচ্ছিল না। এজন্য সে প্রেয়ার করে, আমি যেখানেই আছি আমার মায়ের সমস্ত দোয়া আমার সাথে আছে, আমার মা আমার সাথে আছে, আর যতক্ষণ সে আমার সাথে থাকবে আমি কখনো অসুস্থ হতে পারি না। তার বডি তার চিন্তাধারার রিফ্লেকশন দেখাতে শুরু করে। মহিলা জানায়, যদি আমি আমার মনের চিন্তাগুলো পাল্টে দেই তবে আমার স্বাস্থ্য অটোমেটিক্যালি ঠিক হতে শুরু করবে। আর কয়েক সপ্তাহের মধ্যে সে পুরোপুরি ঠিক হয়ে যায়। আপনি যদি এমন কাউকে আপনার সবকিছু মনে করেন তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ডের জন্য আপনার মাই আপনার জীবনে সবকিছু। সে আপনার সমস্ত পেরেশানি দূর করতে পারে। মায়ের কাছে আমরা সম্পূর্ণ নিরাপদ অনুভব করি। একইভাবে আপনি আপনার বিলিভ বানাতে পারেন। আপনি অরা ক্লিনিং এর ব্যাপারে হয়তো শুনেছেন। যদি নাও শুনেন, একে মনোযোগ দিয়ে শুনুন। অরা ক্লিনিং একটা প্রসেস যেখানে আমাদের সমস্ত নেগেটিভ ফিলিংকে বের করা হয়। শুধুমাত্র
প্রেয়ার করে এবং হাতগুলোকে পুরো বডিতে ঘুরিয়ে। অরা ক্লিনিং থেরাপিস্ট রয়েছে যারা অ্যাপয়েন্টমেন্ট নেয় এবং ক্লায়েন্টদের পেইনকে আকুপ্রেশারের মাধ্যমে ও মডার্ন টেকনিক ব্যবহার করে ঠিক করে। প্র্যাকটিক্যাল টেকনিক দ্যাট হেল্পস মেন্টাল হিলিং, এটা মানসিকভাবে হিল করতে সাহায্য করে। যদি আমরা আমাদের ইচ্ছাগুলোকে কনসিয়াস মাইন্ডের সাথে অ্যাকসেপ্ট করে নেই, যেটা বাস্তবে লজিক্যালি পসিবল, তবে আপনার লজিক্যাল মাইন্ড আপনার সাবকনসিয়াস মাইন্ডকে এই তথ্য পাঠিয়ে দেয়। যত বেশি আপনি এই তথ্যগুলো পাঠাবেন, যেমন আমি আমার জীবনে সাকসেসফুল হব, আমি পড়াশোনা করে অনেক ভালো করব, কিংবা অন্য যা কিছু আপনি চান, একটা সময় পর আপনার ব্রেইন তালা খুলে দেবে এবং এই ইনফরমেশন আপনার সাবকনসিয়াস মাইন্ডে ডাইরেক্টলি চলে যাবে। আপনি এই তরিকাতে সরাসরি অ্যাক্ট করবেন। ভিজুয়ালাইজেশন টেকনিক। সর্বপ্রথম আমাদের ব্রেইনকে শান্ত করতে হবে। তারপর যেভাবে আমরা যে কোনো জিনিসকে আমাদের চোখ দিয়ে দেখি, সেভাবেই চোখ বন্ধ করে ইমাজিনেশন করুন। আপনার গোলকে দেখতে হবে, একদম ক্লিয়ার এবং এক্স্যাক্টলি দেখতে হবে। আপনার মাইন্ডে সেম টু সেম দেখতে হবে। একটা এক্সাম্পল দেই যাতে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। বিজ্ঞানী নিকোলা টেসলা যে কোনো আবিষ্কারের পূর্বে তার মাইন্ডে পুরো জিনিসটা ভিজুয়ালাইজ করত। এরপর সে তার ইমাজিনেশনের মাধ্যমে ওই জিনিসটাকে 3D রোটেট করিয়ে সমস্ত ডিটেলস দেখতেন। এভাবে আপনাকেও একেবারে ক্লিয়ার ভিজুয়ালাইজ করতে হবে। মেন্টাল মুভি মেথড। পুরনো লোকেরা বলতো, এ পিকচার ইজ ওর্থ 1,000 ওয়ার্ডস, মানে একটা ছবিতে হাজারো শব্দকে এক্সপ্লেন করার ক্ষমতা আছে। যেভাবে আপনি অ্যাক্ট করবেন সেরকমই আপনি হয়ে যাবেন। মেন্টাল মুভি মেথড সবচেয়ে বেশি সেলিং বিজনেসে ব্যবহৃত হয়। আসুন বোঝার চেষ্টা করি এটা কিভাবে হয়। আমাদের নিজেদের মনে নিজেদের সর্বপ্রথম স্যাটিসফাইড করতে হবে। চিন্তা করতে হবে আপনি যে প্রপার্টির দাম রেখেছেন সেটাই সবচেয়ে বেটার প্রাইস বায়ারদের জন্য। আর এটা করার পর আপনার মন শান্ত হবে এবং কিছুক্ষণ রিল্যাক্স হয়ে যাবে। সর্বপ্রথম পেরেশানিগুলোকে যেতে দিন এবং স্লিপ স্টেটে নিজেকে নিয়ে আসুন। স্লিপি স্টেট আপনার সমস্ত মেন্টাল লিমিটেশনকে কম করে দেবে। এখন আপনি প্রপার্টির চেকগুলোকে ভিজুয়ালাইজ করুন এবং অনুভব করার চেষ্টা করুন এই চেকগুলো আপনার হাতে এসেছে। আপনি আপনার মধ্যে খুশি অনুভব করুন এবং এমনভাবে ফিল করুন যে আপনি অলরেডি টাকাটা পেয়ে গেছেন। এখন আপনি চেকের জন্য শুকরিয়া আদায় করুন, কারণ যেই মানুষেরা নিজেদের জীবনে শুকরিয়া আদায় করে তারা তাদের জীবনে চাওয়ার থেকে অনেক বেশি পায়। আর যারা শুকরিয়া আদায় করে না তাদের কাছে যা কিছু আছে তাও ছিনিয়ে নেওয়া হয়। আপনি থ্যাঙ্কস বলে ইউনিভার্সের উপর ছেড়ে দিন। দিন রাত আপনি যা ভিজুয়ালাইজ করছেন সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে রিভার্স মোডে চালাবেন। এটা অটোমেটিক্যালি চলতে থাকবে। দ্য টেন্ডেন্সি অফ দ্য সাবকনসিয়াস ইজ লাইফ ওয়ার্ড। আমরা যে লাইফ কাটাচ্ছি সেটা 10%, বাকি লাইফের ব্যাপারে আমরা জানতেই পারি না। আমরা এটা অনেকবার রিয়ালাইজ করেছি। আমরা নিজেদের মাথায় সবসময় কিছু না কিছু চালাতে থাকি আর আমাদের ফোকাস শুধু আমাদের ইনার ওয়ার্ল্ডে হয়। তো আপনি কি আপনার আউটার ওয়ার্ল্ডের জীবনকে উপভোগ করছেন? মনে হয় না, কেননা আমরা আমাদের মস্তিষ্কের মধ্যেই ফেঁসে থাকি আর বলি আমার লাইফই খারাপ। যখন আপনার কথা ইনার ওয়ার্ল্ড দেখবে তখন ইনার ফিলিংকে আপনি অনুভব করুন। যখন আপনার ফোকাস আউটার ওয়ার্ল্ড হবে তখন আপনি আউটার ওয়ার্ল্ডের বিউটিকে দেখতে পাবেন। এখানে একটা এক্সাম্পল আছে। একজন বড় মাপের ব্যক্তি টিবি বা যক্ষাতে আক্রান্ত হয়। ওই সময় ওরকম ওষুধ ছিল না যক্ষার। তিনি এই অসুখটাকে শুধুমাত্র একটা অ্যাফার্মেশনের মাধ্যমে ঠিক করে ফেলেন। তার অ্যাফার্মেশনটা ছিল, আমি পারফেক্ট, আমি শক্তিশালী, কেয়ারিং, ক্ষমতাশীল এবং নিজের মধ্যে স্বয়ংসম্পূর্ণ। এই লোকটার জন্য এই অ্যাফার্মেশনগুলোর লাইন খুব পাওয়ারফুল প্রমাণিত হয় এবং সে সম্পূর্ণ ঠিক হয়ে যায়, যেটা বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না, কিন্তু সাবকনসিয়াস মাইন্ড পারে। এখনও এই বইটির অনেক রহস্য খোলা বাকি। ভিডিওটি মাঝখান থেকে না ছেড়ে পুরোপুরি দেখুন। এখন থেকে আরও প্র্যাকটিক্যাল জিনিসগুলো শিখবেন। হাউ টু গেট দ্য রেজাল্ট ইউ ওয়ান্ট। আমরা আমাদের লাইফে যা চাই তা কীভাবে পাবো? কল্পনা করুন আপনি একটা ট্যাক্সিতে বসেছেন। আপনি বারবার ট্যাক্সি ড্রাইভারকে রাস্তা পরিবর্তন করতে বলছেন। আপনার এই ডিসিশনের কারণে ড্রাইভার পুরোপুরি কনফিউজ হয়ে গেছে। এক্ষেত্রে আপনি কি আপনার লক্ষ্যে পৌঁছাবেন? হয়তোবা না, কারণ আপনি এটা পরিষ্কার জানেন না আপনি যেতে চাচ্ছেনটা কোথায়। লেখক বলেন আমাদের উইল পাওয়ার নয়, বরঞ্চ আমাদের ইমাজিনেশন ব্যবহার করা উচিত, যা আপনাকে আপনার লক্ষ্যের শেষ অংশে ভিজুয়ালাইজ করতে হবে, যেখানে আপনি পৌঁছাতে চান। যখনই আপনি ভিজুয়ালাইজ করেন তখন আপনার সামনে সমস্ত রাস্তা খুলতে শুরু করে। যদি আপনার বিশ্বাস না হয় তবে একবার করে দেখুন। দেখবেন আপনি যাই হাসিল করছেন তা কন্টিনিউ থাকতে হবে, কারণ ডিসিপ্লিন থেকে আপনি কন্টিনিউয়াসলি অ্যাকশন নিতে পারেন। বাইবেলে বলা হয়েছে যে মানুষেরাই পৃথিবীতে জন্ম নেয় তারা সাবকনসিয়াস মাইন্ড এবং কনসিয়াস মাইন্ড দুইটাকে ব্যবহার শিখে যায়। তারা যে কোনো কিছু পেতে পারে। হাউ টু ইউজ দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস ফর ওয়েলথ। আপনার সাবকনসিয়াস মাইন্ডকে ধনী হওয়ার জন্য কীভাবে ব্যবহার করবেন?
আপনি ধনী শুধু এটা বলে হতে পারবেন না যে আমি ধনী, আমি দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। আপনি যখন এই শব্দগুলো উচ্চারণ করেন তখন আপনার ফোকাস ধনী হওয়ার দিকে যায়, আর আপনি এই সম্পর্কে আকর্ষণ করার জন্য কনসিয়াস হয়ে যান। এই অ্যাফার্মেশন আপনার ব্রেইনে আইডিয়া তৈরি করে এবং এর থেকে আপনি নতুন বিজনেস প্ল্যান এবং নতুন আইডিয়া খুঁজে পাবেন যা আপনাকে রিচ বানাতে পারে। এখন আমরা জানবো কেন আমাদের অ্যাফার্মেশনগুলো ফেল হয়। লেখক বলেন, যখন মানুষেরা বলে যে আমি তো ধনী, তখন এমন একটা ফিলিংস হয় যে তারা নিজেদের মিথ্যা কথা বলছে। এটা এই জন্য হয় কেননা আপনার কনসিয়াস এবং সাবকনসিয়াস দুইটার মধ্যে একটা কঠিন লড়াই শুরু হয়ে যায়। এজন্য আপনি সবসময় নিজেকে এটা বলুন, আমি আমার কাজ খুব ভালোভাবে করি আর আমি দিন দিন ধনী হয়ে যাচ্ছি। আপনি যদি রিপিট করেন যে আপনি অলরেডি ধনী হয়ে গেছেন, তবে আপনি ভুল বা মিথ্যা বলছেন। আপনি যতই ফোকাস ওয়েলথ এবং পজিটিভ জিনিসগুলোর ব্যাপারে রাখবেন, তত বেশি পজিটিভ জিনিস আপনার জীবনে মাল্টিপ্লাই হয়ে আসতে থাকবে। এক্ষেত্রে আপনাকে বলতে হবে, আমি দিন দিন রিচ হয়ে উঠছি। আপনি এই দুনিয়াতে এই জন্য জন্ম নিয়েছেন যাতে আপনি খুশি থাকতে পারেন আর সমস্ত সুযোগ সুবিধা অনুভব করতে পারেন। আমাদের মা বাবা আমাদের এটা বলে, টাকার জন্য মানুষ মানুষকে মেরে ফেলে, টাকা সব সমস্যার মূল। কিন্তু বাস্তবে এটা একেবারেই নয়। টাকার মাধ্যমে আপনি ভালো কাজ করতে পারেন, আবার খারাপ কাজও করতে পারেন। এটা আপনার উপর নির্ভর করবে আপনি মানুষদের ভালো করার জন্য কি ব্যবহার করবেন নাকি ক্রাইম করার জন্য ব্যবহার করবেন। আপনি টাকাকে খারাপ মনে করবেন না। আপনি চিন্তা করে দেখুন, আপনি কি ইলেকট্রিসিটির ব্যবহার করেন? আপনি এর ব্যবহার করেছেন। এখন একটা প্রশ্ন হলো, আমি সিম্পল এক্সাম্পলের মাধ্যমে বলার চেষ্টা করছি। এক মহিলা কারেন্টের মাধ্যমে রান্না করে, তার জন্য ইলেকট্রিসিটি ভালো। ধরেন আরেকজন লোক আছে যে ইলেকট্রিসিটি ব্যবহার করে কারেন্টে শক দিয়ে মানুষ মারে। তো তাহলে কি ইলেকট্রিসিটি খারাপ কিছু? না। এটা ঠিক কিংবা খারাপ আমাদের করার স্টাইল নির্ধারণ করে। ইলেকট্রিসিটি কি আসলে এটা নিউট্রাল, আমরা একে ভালো বা খারাপ বানাই। একইভাবে টাকাকেও আমরা ভালো বা খারাপ বানাই। কেন কিছু মানুষ নিজেদের ইনকামের গ্রোথ আনতে পারে না? কেননা লোকেরা নিজেদের এমপ্লয়ি মনে করে আর তারা নতুন কিছুতে নিজেদের টাকা বিনিয়োগ করে না। এজন্য তাদের ইনকাম ফিক্স হয়। এজন্য তারা কখনো অ্যাকচুয়াল গ্রোথ পেতে পারে না। ইউর সাবকনশিয়াস মাইন্ড ইজ ইউর সাকসেস পার্টনার। আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনার সফলতার জন্য একজন পার্টনারের মতো। নিজের জীবনে সফল হওয়া আপনাকে একটা শান্ত, সফল ও সাকসেসফুল জীবন দেয়। আমরা প্রতিদিন উৎসাহের সাথে ঘুম থেকে উঠি এবং প্রতিদিন ওই সমস্ত কিছু শুকরিয়া আদায় করি যা কিছু আমাদের কাছে আছে। আপনার কাছে আপনার দুইটা চোখ আছে, আপনার কাছে চলাফেরার জন্য পা আছে। কিছু মানুষের কপালে এগুলোও নসিব হয় না। চিন্তা করে দেখুন আপনি কতটুকু ভাগ্যবান। জীবনকে সম্পূর্ণ উচ্ছলতার সাথে কাটানো উচিত। আপনি এই কাজটা সাবকনশিয়াস মাইন্ডকে আপনার পার্টনার বানিয়ে করতে পারেন। এখানে লেখক 3টি স্টেপ বলেছেন যার মাধ্যমে আপনি সাকসেসফুল হতে পারেন। প্রথম স্টেপ, আপনি ওই কাজ করুন যা করতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, যেটাকে আপনি ভালোবাসেন। যতক্ষণ আপনি কোনো কাজে সম্পূর্ণ মন লাগিয়ে না করবেন, যতক্ষণ আপনি সেটাকে পছন্দ করবেন না, ততক্ষণ আপনি নিজেকে সাকসেসফুল মানতে পারবেন না। যদি আপনি আপনার কাজকে অন্তর থেকে করেন, তখন আপনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন। ধনী থেকে ধনী ব্যক্তি কিংবা সফল ব্যক্তি সবাই নিজেদের কাজকে ভালোবাসে। যদিও তারা এই কাজে টাকা নাও পায়, তবু তারা ওই কাজ করবে যা তারা পছন্দ করে। সেকেন্ড স্টেপ, আপনাকে কোনো একটা ফিল্ডে মাস্টারি করতে হবে। ওই একটা ফিল্ড এমন হতে হবে যার মাধ্যমে আপনি লোকেদের প্রয়োজনকে পূরণ করতে পারেন। যতদিন না আপনি একটা ফিল্ডে মাস্টার হয়ে উঠছেন, ততদিন আপনি কিছুই স্পেশাল হাসিল করতে পারবেন না। চতুর্থ স্টেপ, এই স্টেপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাকে এটা মনে রাখতে হবে, যা কিছুই আপনি কাজ করছেন এর মধ্যে শুধু নিজের সফলতাকে দেখবেন না। আপনি সেলফিশ হয়ে সাকসেসফুল হতে পারবেন না। আপনাকেও লোকেদের সাকসেসফুল বানাতে হবে, তখনই আপনি সাকসেসফুল হবেন। আপনার সাকসেস মানবতার জন্য অনেক বড় যোগদান হওয়া উচিত। একটা গল্প শোনাই। একবার 16 বছরের একটা ছেলে আমার কাছে আসে। সে আমাকে জিজ্ঞেস করছিল, আমি যদি কোনো কাজ করার চেষ্টা করি আমি সেখানে ব্যর্থ হয়ে যাই, তখন আমার কাছে মনে হয় আমি একটা স্টুপিড। তার কাছে মনে হয় তার পড়াশোনা বন্ধ করা উচিত, না হলে স্কুল থেকে তাকে এমনি বের করে দেয়া হবে। লেখক বলেন, ওই ছেলেটার মধ্যে একটা জিনিস খারাপ ছিল, আর তা হলো তার অ্যাটিটিউড। সে নিজেকে সবচেয়ে দুর্বল মনে করত। এজন্য তার কাছে মনে হতো বাকি সব বাচ্চারা তার থেকে হুঁশিয়ার। লেখক ওই বাচ্চাকে কিভাবে পড়াশোনায় ভালো হয়ে ওঠা যায় এটার পরামর্শ দেন। তিনি তাকে একটা অ্যাফার্মেশন বলে দেন, যেটা তাকে রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার সময় বলতে হবে এবং বারবার বলতে হবে। কথাগুলো ছিল, আমার সাবকনশিয়াস মাইন্ডে অস্বাভাবিক শক্তি রয়েছে। মাইন্ড আমার মেমোরি স্টোর হাউস। আমি যা কিছু পড়ি এবং শুনি, আমি তা সব কিছু ভালোভাবে মনে রাখতে পারি। আমার কাছে পারফেক্ট মেমোরি আছে। যদি আমি চাই এর ব্যবহার করতে পারি। আমার মাইন্ডের পাওয়ার আমাকে এক্সামের জন্য প্রস্তুত করছে। আমার টিচাররা আমাকে অনেক পছন্দ করে, আর সমস্ত স্টুডেন্ট আমার সাথে খুব ভালোভাবে কথা বলে।
কয়েক মাস পর লেখকের কাছে ওই ছেলেটার ইমেইল আসে। সেখানে লেখা ছিল, থ্যাংক ইউ সো মাচ জোসেফ মার্ফি। আমি এখন আমার ক্লাসের টপার, আর সবাই আমাকে সাপোর্ট করে, আমার সাথে ভালোভাবে কথা বলে। হাউ সায়েন্টিস্ট ইউজ সাবকনশিয়াস মাইন্ড। বিজ্ঞানীরা সাবকনশিয়াস মাইন্ডের ব্যবহার কিভাবে করে। আমরা সবাই কেমিস্ট্রিতে এটা পড়েছি যে বেনজিন এর কেমিক্যাল স্ট্রাকচার কেমন হয়, কিন্তু আপনি কি জানেন বেনজিন কিভাবে ডিসকভার হয়েছিল? একজন কেমিস্ট ছিল যার নাম ছিল ফ্রেডরিস। সে বহু বছর যাবৎ বেনজিনের স্ট্রাকচার বোঝার চেষ্টা করছিল, কিন্তু সেটা বুঝতে পারছিল না এই বিজ্ঞানী সাবকনশিয়াস মাইন্ডের ব্যবহার অনেক ভালোভাবে করতে পারত। এজন্য সে তার মেসেজ সাবকনশিয়াস মাইন্ডে পাঠায়। তিনি তার সাবকনশিয়াস মাইন্ডকে বোঝায় যে সে বেনজিন এর কেমিক্যাল স্ট্রাকচার আবিষ্কার করে ফেলেছে, আর সব কেমিস্টরা তাকে কংগ্রাচুলেট করছে। এরপর কি হয়েছিল? যখন সে বাসে করে সফর করছিল, তখন সে একটা সিম্বল দেখে যা অনেকটা সাপের মতো ছিল, যে সাপটি নিজের লেজ নিজে খাচ্ছিল। তখন সে এটা বুঝতে পারে, যদি আমরা কেমিক্যাল বন্ডের মধ্যেও এরকম সাইক্লিক বন্ড বানাই, তবে বেনজিন রিং তৈরি হবে। এরপর বেনজিন রিংয়ের ডিসকভারি হয়। এর মাধ্যমে আপনি খুব ভালোভাবে বুঝে গেছেন আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনার জন্য আইডিয়া, প্ল্যান, হেলথ, ওয়েলথ এবং সাকসেস যা আপনি চান তাই এনে দিতে পারে। ইয়োর সাবকনশিয়াস মাইন্ড অ্যান্ড দ্য ওয়ান্ডার অফ স্লিপ। আমরা একদিনে 8 ঘন্টার মতো ঘুমাই, যা আমাদের টোটাল জীবনের 3 ভাগের 1 ভাগ। আমাদের ফিজিক্যাল বডি ঘুমানোর সময় আরাম করে, কিন্তু তখনও সাবকনশিয়াস মাইন্ড এর মাধ্যমে টার্গেটেড কিছু অর্গান সারা রাত কাজ করতে থাকে। রাতের বেলা আমাদের সাবকনশিয়াস মাইন্ড খুব দ্রুত আমাদের কোনো অসুখ ঠিক করতে পারে, কেননা এই সময়টায় আমাদের সাবকনশিয়াস মাইন্ড কোনো বাধা দেয় না। মানে আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে কনশিয়াস মাইন্ড কোনো বাধা দেয় না একে কোনো কাজ করতে। আপনার কনশিয়াস মাইন্ডে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিনকার বিভিন্ন কাজে লেগে থাকতে হয়। একটা সার্ভেতে উঠে এসেছে আমরা একদিনে প্রায় 60,000 আলাদা আলাদা চিন্তাধারা নিয়ে চিন্তা করি, আর এটাই নানান রকম ইমোশন তৈরি করে। যখন আপনি প্রেয়ার করেন, তখন আপনি আপনার গ্রেটার ইন্টেলিজেন্সকে কানেক্ট করেন, আর এটাই আপনি ঘুমানোর সময় করছেন। যখন প্রেয়ার একটা স্লিপ এর মতো হয়, যা আপনার লাইফের জন্য অনেক বেটার। আপনাকে এটা মনে রাখতে হবে, আমাদের প্রতিদিনকার হ্যাবিচুয়াল থিঙ্কিং আমাদের ভবিষ্যৎকে তৈরি করছে, এবং এজন্য আমাদের পজিটিভ কথাগুলো শোনা উচিত, পজিটিভ জিনিসগুলো করা উচিত। দ্য সাবকনশিয়াস মাইন্ড অ্যান্ড দ্য মিরাকেল প্রবলেম। সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ার দ্বারা আমরা আমাদের লাইফের পারফেক্ট পার্টনার খুঁজতে পারি। যদি আমরা ভুল মানুষের সাথে সংসার বেঁধে ফেলি, তবে এটা আমাদের জন্য সবচেয়ে ভুল হতে পারে। আপনি কি চান আপনার লাইফও ভালোবাসায় পূর্ণ থাকুক? আপনি কি চান আপনার জীবনসাথী আপনার মতো সমস্ত প্রবলেমগুলো বুঝুক এবং আপনার সাথে মিলেমিশে সেগুলো সমাধান করুক? আজকের সময়ে ব্রেকআপ আর প্যাচ আপ এমন হয়ে গেছে যেমনটা আমরা প্রতিদিন কাপড় পাল্টাই। সর্বপ্রথম আপনাকে এটা ক্লিয়ার হওয়া উচিত এক্স্যাক্টলি আপনার কেমন পার্টনার দরকার, তার মধ্যে কি কি কোয়ালিটি চাই। এক্ষেত্রে আপনি আপনার ড্রিম পার্টনারকে অ্যাট্রাক্ট করতে পারেন। এতে করে যখনই আপনি এমন কোয়ালিটি কারোর মধ্যে দেখবেন, আপনার সাবকনশিয়াস মাইন্ড তার পাওয়ার ব্যবহার করে আপনার সম্পর্কের পথকে সহজ করে দেবে। ইয়োর সাবকনশিয়াস মাইন্ড অ্যান্ড ইয়োর হ্যাপিনেস। আমরা আমাদের লাইফে সাবকনশিয়াস মাইন্ডের সহায়তায় অনেক কিছু করতে পারি। আমি শুরুতে আপনাদের ইনার ওয়ার্ল্ড এবং আউটার ওয়ার্ল্ডের ব্যাপারে বলেছিলাম, যা আমাদের মস্তিষ্কের ভেতরের এবং বাইরের দুনিয়া। এই ফর্মুলা আপনার লাইফকে খুশিতে ভরিয়ে দেবে। যখন আপনার ফোকাস আপনার মাথায় চলতে থাকা থট এর উপর হবে, তা যতক্ষণ আপনার ব্রেইনে চলছে আপনি তাই ফিল করবেন। উদাহরণ হিসাবে, যদি আপনি কল্পনা করেন যে আপনার চেহারা ভালো না, আর এটাই চিন্তা করেন যে আপনার চেহারা খারাপ এবং অনেক খারাপ অনুভব করেন, তখন আপনার লাইফ ধীরে ধীরে খারাপ হতে থাকবে। যখন আপনার ফোকাস ভালো জিনিসগুলোর দিকে থাকবে, তখন আপনি খুশি থাকবেন। আর যখন আপনার ফোকাস এমন জিনিসের দিকে হবে যা আপনাকে দুঃখী করে দেয়, তখন আপনি খারাপ অনুভব করবেন এবং আপনার লাইফও খারাপ হতে থাকবে। ইউর সাবকনশিয়াস মাইন্ড অ্যান্ড হারমোনিয়াস হিউম্যান রিলেশনস। আপনার সাবকনশিয়াস মাইন্ড অনেক সেন্সিটিভ হয়। এর জন্য নেগেটিভ কথাবার্তা আপনার সম্পর্কে তিক্ততা আনতে পারে। আপনি সাবকনশিয়াস মাইন্ডের সাহায্যে আপনার সম্পর্কগুলোকে অনেক উন্নত করতে পারেন। যদি আপনি এমন চান যে মানুষ আপনার ব্যাপারে ভালো বলুক, তবে আপনাকেও মানুষের ব্যাপারে ওইভাবেই চিন্তা করতে হবে। যেমনটা আপনি অন্যদের কাছ থেকে পেতে চান, ঠিক তেমন আচরণ করুন। যদি আপনি চান আপনার ব্যাপারে মানুষজন ভালো অনুভব করুক, তবে তাদের ওইভাবে ট্রিট করুন যেমনটা ট্রিট আপনি হতে চান। যদি আপনি চান অন্যরা আপনাকে সম্মান করুক, তবে সর্বপ্রথম আপনি অন্যদের সম্মান করুন, তখনই লোকেরা আপনাকে সম্মান করবে। যদি আপনি চান লোকজন আপনার সাথে ভালোভাবে ব্যবহার করুক, তবে আপনিও তাদের সাথে তেমনই ব্যবহার করুন। লেখক এক লোকের উদাহরণ দেন যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিউজ পেপার পড়ত, আর প্রতিদিন তার নজর ওই নেগেটিভ হেডলাইনগুলোর দিকে যেত এবং সকাল সকাল সে অনেক খারাপ অনুভব করতে শুরু করত। কিছুদিন পর তার স্বাস্থ্য খারাপ হয় এবং ডাক্তাররা বলে এসব কিছু তার নেগেটিভ চিন্তা ভাবনার ফলাফল। এজন্য আমাদের কখনোই নেগেটিভ নিউজ বা কথাবার্তার মধ্যে উপস্থিত থাকা ঠিক না। সিগমুন্ড ফ্রয়েড, দ্য ফাউন্ডার অফ সাইকোঅ্যানালাইসিস,
তিনি বলেন, যতক্ষণ না আপনার মধ্যে অন্যকে ভালোবাসার সক্ষমতা না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি অসুস্থ হতে থাকবেন, আর আপনার জীবন আরো খারাপ হতে থাকবে। লাভ বা ভালোবাসা যে জিনিসেই হয়, যেমন একজন আরেকজনের কথা বুঝতে পারা, একজন আরেকজনের উপর বিশ্বাস রাখা বা রেসপেক্ট রাখা, যতক্ষণ আপনি ভালোবাসা বন্টন করবেন তা বহু মাত্রায় বৃদ্ধি পেয়ে আপনার কাছে ফেরত আসবে। ল অফ কার্মা আমাদের এটাই বলে, যেমন আপনি বাইরের দুনিয়াতে করবেন আপনার সাথেও তেমন হবে। দ্য সাবকনশিয়াস মাইন্ড ফর ফরগিভনেস, আমাদের লোকেদের মাপ করতে শিখতে হবে। যদি আপনি আপনার জীবন সুখ শান্তির সাথে পার করতে চান, তবে আপনাকে আপনার বিরোধীদের মাপ করতে হবে। কারণ যখন আপনি কাউকে মাপ করে দেন, তখন আপনার নেগেটিভ ইমোশন পজিটিভগুলোকে অ্যাট্রাক্ট করে এবং আপনি শান্ত অনুভব করেন। এর একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝা যাক। এক লোক ছিল জন নামে। সে সবসময় তার কাজে যেত এবং একাই থাকতো। সে মনে মনে ভাবতো অফিসের লোকেরা তার সাথে মিশতে পছন্দ করে না। একবার কোম্পানিতে একজন ভুল করে তার উপর পড়ে যায়। আরেকজনের ভুলে জনের উপর কফি পড়ে যায়। এরপর থেকে জন অফিসে সবার ব্যাপারে নিজের মনে নেগেটিভ ইমেজ বানাতে শুরু করে। চিন্তাগুলো তার স্বাস্থ্যকে খারাপ করছিল। মনে মনে সে খারাপ অনুভব করে উদাস হচ্ছিল। এগুলো ছিল শুধুমাত্র তার চিন্তাধারার ফলাফল। এই চিন্তা যে তার কলিগরা তার সাথে কথা বলে না। কিন্তু এর বদলে যদি সে চিন্তা করতো এটা কোনো ব্যাপার না, হয় মাঝে মাঝে লোকটা হয়তো দেখেনি তাই কফি পড়ে গেছে আমার উপর, এমনভাবে লোকেদের ব্যাপারে কোনো অভিযোগ না রাখা আপনাকে খুশি এবং শান্তি দেয়। যে কোনো অসুস্থ মানুষের জন্য সবাইকে মাফ করে দেয় ওষুধের মতো কাজ করে। আপনি হয়তো চিন্তা করছেন কাকে মাফ করা যায়। লেখক বলেন, সর্বপ্রথম নিজেকে মাফ করে দেন। আমরা নিজের মনেই নিজের ব্যাপারে নেগেটিভ ইমেজ তৈরি করি। আপনি মানুষকে মাফ করার জন্য অ্যাফার্মেশন ব্যবহার করতে পারেন। সর্বপ্রথম আপনার মনকে শান্ত করতে হবে। তারপর বলুন, আমি শান্ত মন থেকে এবং শান্ত হৃদয় থেকে সবাইকে মাফ করছি। পরবর্তীতে সময়ে আমি তাদের সাথে ভালো ব্যবহার করব। যাদের সাথে আমি ভালো ব্যবহার করি তারাও আমার সাথে ভালো ব্যবহার করে। আমি এখন ভালো অনুভব করছি। এই অ্যাফার্মেশনগুলো বলার সাথে সাথে আপনি অনেক ভালো অনুভব করবেন এবং আপনি শান্তি খুঁজে পাবেন। হাউ ইউর সাবকনশিয়াস রিমুভ মেন্টাল ব্লকস, আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিভাবে আমাদের মেন্টাল ব্লকস মানে লিমিটেশনগুলোকে সরায়। যদি আমরা আমাদের নতুন হ্যাবিটকে বানানো এবং পুরনো হ্যাবিটকে ঠিক করতে শিখি, তবে আমরা আমাদের ফুল পটেনশিয়াল পর্যন্ত পৌঁছতে পারবো। আমরা বুঝতে পারবো অভ্যাস কিভাবে তৈরি হয় এবং আমরা কিভাবে অভ্যাসকে ব্রেক করতে পারি। যদি আপনি আপনার খারাপ অভ্যাস দূর করতে চান, তবে আপনি এই ফর্মুলাকে ব্যবহার করতে পারেন, যা হলো হোয়াই রুটিন রিওয়ার্ড। হোয়াই এর মানে হলো কোনো হ্যাবিটের ট্রিগার, কেন আপনি ওই কাজগুলো করেন যেগুলোর অভ্যাস আপনার রয়েছে। রুটিন হলো সেটা যা আপনি ট্রিগার পাওয়ার সাথে সাথে কাজ করেন। উদাহরণ হিসেবে ধরেন একজন লোক স্মোক করে, তো সর্বপ্রথম তার স্মোকিং ট্রিগার পাবে এবং তাকে স্মোক করতে হবে। ট্রিগার পাওয়া যায় যে কোনো স্পেসিফিক ঘটনা, কিংবা আপনি যখন একা থাকেন, কিংবা আপনি যখন বন্ধুদের সাথে থাকেন এমন কোনো সময়। তো রুটিন হয় যখন ওই লোক স্মোক করে। এরপর আসে রিওয়ার্ড। এবার হচ্ছে সিগারেট খাওয়ার পর সে যে ফিলিংটা পায়, ওই নিকোটিনের ডোজ ওই লোকের জন্য রিওয়ার্ড বা মজা অনুভব করায়, আর কিছুক্ষণের মধ্যে সে ভালো ফিল করে। আমাদের এই পুরো সিচুয়েশন থেকে বাঁচতে হলে মাইন্ডকে ডাইভার্ট করতে হবে। হাউ টু ইউজ ইউর সাবকনশিয়াস মাইন্ড টু রিমুভ ফেয়ার, আমরা যে কোনো ভয়কে সাবকনশিয়াস মাইন্ডের মাধ্যমে কিভাবে দূর করতে পারি। আমাদের সবসময় কোনো না কোনো জিনিসে ভয় থাকে। কারো মরার ভয় থাকে, কারো ভয় থাকে পার্টনার তাকে ছেড়ে চলে না যায়। আসুন একে একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক। একবার এক ছোট বাচ্চা সুইমিং পুলের কাছে খেলছিল, আর খেলতে খেলতে হঠাৎ সে সুইমিং পুলে পড়ে যায়। তখন থেকে ওই বাচ্চাটা পানিকে অনেক ভয় পেত। তখন বাচ্চাটার মা তাকে লেখকের সাথে পরিচয় করিয়ে দেয়। লেখক তাকে বলে, তুমি তোমার মনকে শান্ত করে 1 মিনিট গভীর শ্বাস নাও। কল্পনা করো তুমি সুইমিং করছো। বাচ্চাটা কল্পনা করার সময় কিছুটা ভয় পাচ্ছিল। 2-3 বার করার মাধ্যমে বাচ্চাটা কমফোর্ট ফিল করতে শুরু করে। এরপর বাচ্চাটা ফিল করে পানি অনেক বেশি ঠান্ডা, আর তার শরীর পানিতে অনেক হালকা হয়ে গেছে। আর এভাবেই ওই বাচ্চাটার ভয় পানির ব্যাপারে চলে যায়। মাত্র 2 মাসের মধ্যে সে সুইমিং করতে শিখে যায়। এভাবে আপনিও যে কোনো ভয়কে দূর করতে পারেন। হাউ টু স্টে ইন স্পিরিট ফর এভার, আপনি চিন্তা করবেন আপনি আপনার লাইফে ফুল স্পিরিটে কিভাবে থাকতে পারেন। আমাদের শরীর সময়ের সাথে সাথে বৃদ্ধি হতে থাকে, কিন্তু আমাদের আত্মা বৃদ্ধি হয় না। আর আমাদের আত্মাই হলো সাবকনশিয়াস মাইন্ড। এজন্য আপনি প্রতিদিন এই অ্যাফার্মেশন রিপিট করতে পারেন। আমি দিন দিন জোয়ান হয়ে যাচ্ছি, আমার শরীরে অনেক বেশি ফুর্তি এসেছে। এই অ্যাফার্মেশনটা আপনি দিনে কয়েকবার রিপিট করুন, আর সাবকনশিয়াস মাইন্ডের ম্যাজিক দেখুন, এটা আপনাকে আরও জোয়ান বানিয়ে দেবে। থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল টাইম। আশা করি বইটি আপনার ভালো লেগেছে। আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডের ব্যাপারে কিছু নতুন শিখতে পেরেছেন। আপনি হয়তো এটা বুঝতে পেরেছেন আপনার সাবকনশিয়াস মাইন্ডকে কিভাবে কন্ট্রোল করে কিভাবে আপনার বাস্তবতাকে পরিবর্তন করতে হবে। যদি আপনি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে নিন, কারণ এমন প্রয়োজনীয় বুক সামারিগুলো আপনি রেগুলার পেতে থাকবেন এখানে। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।